শিল্পপতি ছদ্মবেশে দুধওয়ালা সেজে ছেলের বউকে পরীক্ষা করলো কিভাবে দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। দুধ লাগবো? দুধ? ও দুধ লাগবো? দুধ? এই দুধওয়ালা দাঁড়া, এই দাঁড়া। কি মা, দুধ লাগবো? হ্যাঁ, তোর কাছে খাঁটি দুধ হইব? হ মা, খাঁটি দুধ আছে। ভেজাল নাই তো আবার? না মা, কোনো ভেজাল নাই। ঠিক আছে, তাইলে আমার 1 কেজি দুধ দে। কিসে নিবেন মা? একটা বোতল নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। মেয়েটা ভেতরে যেতেই লোকটা ভাবতে থাকে, এই মেয়ে আমার ছেলের বউ হবে? কই, ব্যবহারটা তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। একবার তুই বলছে, একবার তুমি বলছে। আচ্ছা দেখি কি হয়। মেয়েটা এবার বোতল নিয়ে এসে বলতে লাগলো, এই নাও, এটাতে দাও। মা, এটাতে তো 1 কেজি আটবো না। আরে আটবো না কি আটবো না সেটা আমি বুঝা নিমু, তুমি তোমার দেয়ার কথা দাও। কিরে, তুই না একটু আগে কইলি তোর দুধে কোনো ভেজাল নাই? এ তো দেখতাছি সব পানি। হায় হায় আল্লাহ, তোর তো চুলদারি সব পাইকা গেছে, কিন্তু তারপরও তুই 2 নাম্বারি করা সারস নাই। সি 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 সি, এগুলা দুধ? হ্যাঁ, এই তোর দুধ তুই লয়ে যা। কি কইতাছেন মা? আমি তো আমার দুধে কোনো ভেজাল দেই নাই। কই, এই যে আমি এত বাড়িতে দুধ দেই, কই কেউ তো কোনোদিন কমপ্লেন দেয় নাই মা। আর দুধ বেচতে বেচতে এই এত বুড়া হয়ে গেলাম। আর মাগো, তুমি আমারে তুই তুকারি করতেছো কেন? আমি তো তোমার বাবার বয়সী। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার বাবার মতো বয়স্ক হইতে পারবি, কিন্তু তুই আমার বাবা না। যত বড় মুখ না তত বড় কথা, ফকিন্নি কোথাকার। এই, আমার বাবারে তুই চিনিস? আমার বাবা একটা কোটিপতি, আর তুই একটা ছোট লোক ফকিন্নি হইয়া আমার বাবার নাম মুখে নিলি। দাঁড়া, তোর এক চোরে তোর কান লাল করে দিব। কি কইতাছেন মা? আমি একটা ছোট লোক গরিব মানুষ, আমারে আপনি এগুলো কেন কইতাছেন? দেখেন, আপনার বাবাও আছে, আর আপনার বাবার বয়স আর আমার বয়স খুব একটা বেশি হইব না। আমার লগে কি এমন করা ঠিক মা? কোন গরিব বইলা কি আমরা মানুষ না? এই, তুই আবার মুখে মুখে তর্ক করস? ছোট লোকের বাচ্চা, দিছিস তো 2 নাম্বার দুধ, আবার এখন ফটর ফটর করস, তাই না? বেয়াদব কোথাকার। মাগো, কি করতেছেন মা? আপনি আমার লোকে এমনি কথা কইতাছেন কেন? কি করতাছি? খারা, দেখবি তুই তোর লাগে কি করি। এই লতর দুধ, বেয়াদব কোথাকার। আমার বাড়ির সামনে তোরে যেন আর কখনো না দেখি। এক্ষুনি চলে যা, নাইলে কিন্তু আমি পুলিশে ডাক দিব। এই মেয়ে, এই এদিকে আসো। কিরে, সাহস তো কম না, তুই আবার আমারে ডাকতেছস? ও, আমি কি জন্য ডাকছি শুনবে তো? এই ভাই, শুনেন তো একটু, এদিকে আসেন। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই গাড়িটা দিয়ে সাহায্য করার জন্য। মানে? মানে আমি বোঝাচ্ছি। ভাই, আপনার গাড়িটা নিয়ে যান, তারপরেরটা আমি দেখছি। মানে? এই, কে তুমি? কে আমি? একটু পরেই দেখতে পারবে। স্যার, স্যার অনেক ঠান্ডা পড়েছে, নিন তো, আগে এই কোটটা পরে নিন। আরে স্যার মানে? একটু পরেই বুঝতে পারবেন। একটু পরে বুঝবো মানে? এই, কে উনি? কে উনি? আগামী 2 দিন পর যার সাথে আপনার বিয়ে, উনি এই ছেলের বাবা। আরে মানে কি? তোমার কি মাথা ঠিক আছে? কি আবোল তাবোল বলছো? আর এই লোকটা কিভাবে আমার শ্বশুর হবেন? এ তো সামান্য দুধওয়ালা। সামান্য দুধওয়ালা? দাঁড়াও, তোমার সঙ্গে একটু পরে কথা বলি। যাও, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি ওর সঙ্গে কথা শেষ করেই আসছি। আর এই মেয়ে, শোনো, তুমি এত সময় তোমার অনেক প্যাচাল শুনলাম, তোমার অনেক কার্যক্রমও দেখলাম। আসলে আমি কে এটা তুমি জানতে চাচ্ছ, তাই না? আমি আশরাফ চৌধুরী, আর তোমার সাথে যেই ছেলের বিয়ে, সেই রিফাত আসলে আমার একমাত্র ছেলে। আমার ছেলের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, তবে এই মুহূর্ত থেকে আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে আর মেনে নিতে পারছি না। আর কারণ কি জানো? তোমার যে অহংকার, তুমি মানুষকে মানুষ বলে মনে করো না। আর যারা দুধ বেচে তারা কি মানুষ নয়? তাদেরকে মানুষ হিসেবে ভাবার চেষ্টা করো। আরে গরিবরাও তো মানুষ, যারা দিনমজুর খেটে খায় তারাও মানুষ। আর তুমি নিজেকে কি মনে করো? তুমি একটু আগে বললে না তোমার বাবা অনেক বড় কোটিপতি? আসলে আমার ছেলের যে যোগ্যতা, তোমার বাবারও এত যোগ্যতা নেই। আর তুমি কি মনে করো নিজেকে? তুমি আমার ছেলের বউ হওয়া তো দূরের কথা, আমাদের বাড়িতে যে কাজের ছেলেটা আছে সেই ছেলের বউ হওয়ার যোগ্যতাও তোমার নেই। আর তুমি কত বড় বেয়াদব! হ্যাঁ, তুমি আমার মুখের উপর দুধ ছুঁড়ে মারলে। আরে এই দুধ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল, আর তুমি এই খাবারটাকে অপমান করেছো। আর তোমাকে আমি কি বলবো? তোমাকে বলার মতো আমার কোনো ভাষাই নেই। আর তুমি আমার ছেলের বউ হবে না, এটা কখনোই সম্ভব না। তুমি আমার বাড়ির কাজের মেয়ে হওয়ার যোগ্যতাও রাখো না। আর তোমাকে এই কথা বলে আসলে কোনো লাভও হবে না। যাও, যা কথা হবে তোমার বাবার সাথেই হবে। তুমি চলে যাও। আর আরেকটা কথা শুনে যাও, মানুষকে মানুষ ভাবার চেষ্টা করো, তাহলেই জীবনে কিছু একটা করতে পারবে। যাও, ভালো থেকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।